8:25। আজকে আমি এই মাত্র এগুলোকেও সরিয়ে দিই, তারপরে আর ক্যান্টিন থেকে কী কী এনেছে বা কী কী আনতে বলেছিলাম সেটাও শেয়ার করি। নমস্কার সকলকে গুড মর্নিং জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে এখন বাজছে 8:25। আজকে আমি এই মাত্র ঘুম থেকে উঠছি। আমার হনুমান এখনো ঘুমাচ্ছে। আসলে হনুমান ঘুমাচ্ছে না, হনুমান তোমাদেরকে ঢপ করে দেখাচ্ছে। আর এই যে দেখো আমার হিরো উঠে সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে মাথা আঁচড়ছে। আমি শ্বশুর বাড়িতে এত দেরি করে টপ করে কখনো উঠি না, একমাত্র হিরো মানে তোমাদের দাদা ভাই এলি উঠা হয়। যাই হোক, চলো ফ্রেশ ট্রেশ হই, ওকে চা করে দিই। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সোয়েটার খুলছিস কেন? এ বাবা সোয়েটার খোল, ইয়ে পর সোয়েটারটা পর। এ বাবা ঠান্ডা। চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করে সোজা চলে এসেছিলাম নিচে চা বানাতে। এর আগের দিনে রাত্রেবেলায় মাংস হয়েছিল বলে দুধ খাওয়া হয়নি, সেই জন্য একদিকে দুধ গরম করছি আর একদিকে চা বানাচ্ছি। সকালে যদিও খুব একটা চা খাই না, বেশিরভাগই ব্ল্যাক কফি খাই। আজকে দুধ আছে বলে চা খেতে ইচ্ছা করলো, ছেলেও খাবে আর আমি তোমাদের দাদা ভাই 3জন মিলেই খাবো। আর একটা জিনিস লক্ষ্য করো, আমরা 3জনে 3টে কাপ একই রকমের। কফিতে পেয়েছিলাম ফ্রি, 200 গ্রাম কফিতে একটা করে কাপ ফ্রি থাকে, সেরকম 3জনে 3টে কাপ। আর একটা ইচ্ছা আছে পুরো সেট বানিয়ে নেব 4টে। কাপগুলো দেখো 3জনের একরকমই, আর খুব সুন্দর দেখতেও যেমনি তেমনি কিন্তু খুব ভালো কাপগুলো, খুব একটা নষ্ট হয় না। এমনি নর্মালি কাপ যেহেতু ফাটা হয়ে যায় সেই রকম, এগুলো কিন্তু নষ্ট হয় না। কাপগুলো খুব সুন্দর, ইউজ করতেও ভালো। আর এখন বাজছে ঘড়িতে 8:45, আমরা এখন চা খাচ্ছি। এত দেরি করে আমি কোনো দিনও চা খাইনি। এখন বাজছে 9:30। আমার ঘরের রুমের মেঝের অবস্থা দেখো, কারোর এরকম অবস্থা হয়? এখন যেহেতু শীতকাল, মায়ের, ছেলের বাবার 3জনের জামা কাপড়ে ভর্তি, ধোয়াও হচ্ছে আর হেতা সেতা যাওয়াও হচ্ছে। এত পরিমাণে জামা কাপড় হচ্ছে বলার নয়। তো সব এসে কালকে জাস্ট তুলে বিকালবেলায় বেরিয়েছিলাম, তুলে মেঝেতেই পড়ে আছে। এগুলো সব বাগাবো, কোনগুলো পোড়া কোনগুলো ধুতে হবে, ওইদিকেরগুলো ধোয়া। যাই হোক, এগুলো বাগিয়ে নিই, কী আর করবো, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে এলে আমার এরকমই অবস্থা হয়। তো এই রুমটা হয় না, তো ও একটা পাশের রুমে হয়, এইবারে এই রুমটাতেই করে দিচ্ছে আর কি, বাবা ছেলে মিলে। চল যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যেহেতু আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, সেহেতু প্রচুর কাজ বাকি রয়ে গেছে। আর জামা কাপড়গুলো গুছিয়ে সোজা চলে এসেছিলাম, প্রচুর জামা কাপড় হচ্ছে সেগুলো ধুয়ে নিতে। ধুয়ে পুরো ছাদে মিলতে চলে গেছি। আর চারিদিকে ছাদের দড়ি মিলিয়েছি, কারণ নিচের তালাতে রোদ নেই, যত রোদ উপরতলাতেই, সেজন্য উপরতলাতেই সমস্ত কিছু মিলছি। আর এখন তোমাদের দাদাভাই একটু ভিডিও বানিয়ে দিচ্ছে, আর তোমাদের দাদাভাইয়েরই প্রচুর ড্রেসগুলোই ধুয়েছি। প্রচুর ড্রেস আছে, তার কিছুটা ধুয়েছি, কিছুটা এর আগের দিনে ধুয়েছিলাম, আর কিছুটা 1 দিন 2 দিন বাদে ধোবো, কারণ এক দিনে এত করা সম্ভব হয়ে ওঠে না। কারণ ওখান থেকে সমস্তটা নিয়ে চলে আসতে বলি আমি, যে আমি এখানে ভালো করে ধুয়ে দিই। আর আমার অন্য কারোর ধোয়া বা পরিষ্কার খুব একটা পছন্দ হয় না, কারণ নিজে যেভাবে করি আমার খুব একটা কারোর সেভাবে পছন্দ হয় না। সেই জন্য আমি নিজেই যতটা পারি চেষ্টা করি নিজের মতন করে করার। আর ওর সাথে গল্প করতে করতেই কাজ সারছিলাম, আর আমি বললাম যে একটু ভিডিও বানিয়ে দাও, বলতেই সে নিজে থেকেই ভিডিও বানিয়ে দিলাম। এরপরে আছে রান্না বান্না, তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছুই করব। আজকে তোমাদের দাদাভাই খায়নি, তার জন্য আজকে বিশেষ কোনো কিছু তরকারি বা সবজি কোনো কিছু বানায়নি। কারণ তোমাদের দাদাভাইও খায়নি আর আমার শ্বশুরমশাইও খায়নি। স্রেফ বানিয়েছিলাম দুধ, ডিম, আলু সেদ্ধ, আর এর আগের দিনের একটা সবজি ছিল, সেই সবজিটা একটু গরম করে দিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে একটা সবজি বানানো ছিল, বেগুন, করলা, কাঁচা কলা সমস্ত কিছু দিয়ে। আর এরপরে আমরা মা আর ছেলে খেতে বসেছি। মা খাবে, কিন্তু মা এখন
কাজে ব্যস্ত, সেই জন্য মা এখন বললো খাবো না, তোমরা খেয়ে নাও, আমরা পরে খাবো। আর আমার ছেলে ডিম, দুধ আর আলু পেয়ে গেলে তার কোনো সবজির বিশেষ কোনো প্রয়োজন হয় না, কারণ ওর সিম্পল খাবার আলু সেদ্ধ ভাত ওর সবথেকে বেশি পছন্দের। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এসে কি সুন্দর গুড বয় হয়ে গেছে আজকে। একটু সরি বসো, পড়ে যাবে। নিজেই কি সুন্দর পড়তে বসে গেছে, গুড বয় একদম সোনামণি হয়ে গেছে। বাবারি বাবা, তার জন্য আবার কি সুন্দর পড়তেও শুরু করে দিয়েছে রে। ওরে বাবা, সোনামণি নাকি রে। ভালো করে মন দিয়ে লেখাপড়া করো। দুপুরবেলায় ছাদে নিদ্রা দেবী এসে উপস্থিত হয়েছিলেন। দাদা ভাই তো একটু ঘুম দিয়ে দিল তোমাদের দাদা ভাই, আমি ঘুম দিলাম না, আমি পুরো একদম সারা দুপুর ধরে শুধু ফোন আর ফোন করে গেলাম। এই যে রোদ মোটেই নেই, তাতেও এত ঘুম কি করে হয় জানি না, কি করে পাই। 3 দিন ধরে অনুষ্ঠান দেখে বিষ্ণুপুরে মেলা দেখতে গিয়ে 3 জনেরই এত ঠান্ডা লেগে গেছে ধারণার বাইরে। কি করছো গো? ফোনে কি করছে কে জানে, জানি না। নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে চলো শেয়ার করি যে তোমাদের দাদাভাই কি এনেছে। আমরা ফৌজি ওয়াই বা আমাদের পরিবার ফৌজি পরিবার, অনেকে হয়তো জানো না, অনেকে যারা জানো যে ফৌজি, যারা অনেকে জানো ফৌজিদের আলাদাভাবে অনেক কিছু পেয়ে থাকে বা অনেক কিছু ক্যান্টিন বলে একটা জিনিস থাকে, অনেকেই জানো সেটা। সেরকম আমাদেরও সব কিছু পাই বা ক্যান্টিন আছে, সেখানে তো অনেক কিছু এনেও থাকে, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব কি পেয়েছে বা কি এনেছে। তার আগে তোমাদের সাথে শেয়ার করব 3 দিন ধরে বিষ্ণুপুর মেলাতে গিয়ে আমি শেষ পর্যন্ত কি কিনেছি। চলো আজকে সেটাই আগে ফার্স্ট শেয়ার করি। 3 দিন ধরে বিষ্ণুপুর মেলাতে গিয়ে আমি নিজের জন্য কোনো কিচ্ছু কিনিনি। সেফ আমার ছেলের জন্য 2 দিন একটা ডক্টরের যে খেলনা হয় সেটার একটা আগে ব্লগে দেখিয়েছি, সেটা নিয়েছে ছেলে। আর একটা সে বাবেল সুরে না ছোট ছোট, সে ছেলে ফু দিলেই ওরে, সেইগুলোই একটা নিয়ে এসেছিলাম বাস। আর কোনো কিচ্ছু ছেলের জন্যও নেওয়া হয়নি, আর আমার জন্যও কোনো কিচ্ছু না। আমার জন্য শেষকালে শেষ দিনে যেদিনে গিয়েছিলাম স্রেফ নিয়েছি দেখো একটা কানের, একটা 40 টাকা দিয়ে এক জোড়া কানের শেপ। এইটুকুই 3 দিন ধরে বিষ্ণুপুরে মেলা দেখতে গিয়ে নিয়েছি, এই জাস্ট এই কানেরটা, আর কোনো কিচ্ছু নিইনি। যাই হোক, এটাকে সরিয়ে রেখে দিই, তারপরে এরপর তোমাদের সাথে শেয়ার করি যে কি কি এনেছে বা কি কি পেয়েছে। টাওয়াল, ওরা মানে আমার বর বা যে সকল ফৌজি ভাই দাদারা আছে সবাই জানো যে তাদের পরিবারের লোকেরা তারা পেয়ে থাকে এইগুলো তাদের ইউজ করার জন্য টাওয়ালগুলো, সেই রকমই 2টো টাওয়াল পেয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা গ্রামের বাঙালি, আমাদের কিন্তু এগুলো খুব একটা ইউজ করা হয় না, আমাদের গামছাতেই ঠিক আছে। টাওয়াল খুব প্রয়োজন বা যেটুকু ছাড়া, আর একটা টাওয়ালে অনেক দিন চলে যায়, তাই এগুলো বেশ একটু জমাই হয়ে যায়। বা চলো এগুলোকেও সরিয়ে দিই, তারপরে আর কি এনেছে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর কি পেয়েছেই আগে শেয়ার করি। পেয়েছে দেখো, বললাম তো ওরা অনেক কিছু জিনিস পেয়ে থাকে, সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে একটা ছোট্ট বাটি পেয়েছে আর একটা ছোট্ট গ্লাস পেয়েছে। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম তোমরা কি সে বাচ্চা ছেলের মতন গন্ডল বাটি করে খাবার খাবে নাকি। আর সুন্দর চামচগুলো, এই চামচগুলো কিন্তু খুব সুন্দর হয়, তবে ওদের যে কটা জিনিস পায় খুবই সুন্দর হয়, আমি তো ব্যবহার করেও দেখেছি। আর পেয়েছে এই থালাটা, এই থালাটাও খুব সুন্দর, দেখো বেশ বড়। এগুলোকে একটু সরিয়ে দিই। ক্যান্টিন থেকে কি কি এনেছে বা কি কি আনতে বলেছিলাম সেটাও শেয়ার করি। এই যে 2টো কন্ডিশনার টেসেমের, আমি এটা কি কন্ডিশনার হিসাবে এটাই বেশি ইউজ করি, তার জন্য আনতে বলেছিলাম, পেয়ে গিয়েছিল, তার জন্য 2 রকম 2টো এনেছে, সরিয়ে দিলাম। আর এনেছে সার্ফ এক্সেল, কারণ এগুলো আমাদের এখানে একটু বেশি দাম নেয়, সেই জন্য ক্যান্টিন থেকে একটু কমে হয়, ক্যান্টিন থেকে আনা করেছি। এগুলো এখন প্রায় আমার, কারণ আমি এগুলো খুব কমই ইউজ করি, নর্মাল সার্ফ সাবান গুঁড়ো দিয়েই কাজ চালাই, আর এগুলো জাস্ট
বিশেষ কোনো প্রয়োজন নিয়ে আনতে বলেছিলাম বডি অয়েল, নিয়ে এসেছে বডি লোশন। আমার খুব একটা ভালো লাগে না বডি লোশন, তবুও নিয়ে এসেতে কী আর করবো, যাই হোক বডি লোশন হিসেবে ইউজ করে নেবো বডি অয়েল না কিনে। মোটামুটি বিশেষ কোনো এইটাই চাই ওটাই চাই, আমার সেরকম কোনো কিছু পারফেকশন নেই যে হ্যাঁ এই তেলটাই চাই, এই বডি অয়েলটাই চাই, এটাই চাই, আমার ওইরকম কোনো কিছু ব্যাপার নেই। যেটাই পাই সেটাই ইউজ করি, তবে বেশিরভাগ নারকোল তেল আর সর্ষের তেল বেশি ইউজ করি, সত্যি কথা বলতে কি। আর এনেছে হেড শোল্ডার শ্যাম্পু, কারণ শীতকালে হেড শোল্ডার শ্যাম্পুটা আমার একটু প্রয়োজন হয়, আমি এটাই ইউজ করি শীতকালটার জন্য, এটাই বেশি ইউজ করি। আর না হলে সেইভাবে বিশেষ কোনো কিছু ইউজ করি না। আর একটা এনেছে, এটা একটা নয় দুটো এনেছে, তো একটা আমি অলরেডি নিয়ে নিয়েছি ইউজ করার জন্য, কারণ সামনে পেয়েছিলাম তার জন্য। আর এনেছে এই যে গুড নাইটের দুটো তেল, আর কফি ছোট ছোট শিশি ছিল, এই যে 25 গ্রামের কফি শিশি ছিল বলে সে নিজের জন্য একটা নিয়েছে। আর নিয়ে এসেছে গ্রিন টি। গ্রিন টি বারবার বারণ করার সত্ত্বেও গ্রিন টি নিয়ে এসেছে। বারবার বারণ করেছিলাম যে গ্রিন টি নিও না, গ্রিন টি নিও না, কারণ গ্রিন টি আমার একদমই ভালো লাগে না, তবু এক প্যাকেট গ্রিন টি নিয়ে এসেছে। কফি সেই রকম পাইনি বলে। আর এই যে পেয়ার্স গ্লিসারিন সোপ, আমিও খুব একটা ইউজ করি না, এগুলো মাই বেশি ইউজ করে, তার জন্যে শাশুড়ি মা, তার জন্যে মাটি দিয়ে দেবো। আর নিয়ে এসেছে ছেলের জন্য কুকিজ, বিস্কুট, ওরিও, পুরো একদম এই ঝাঁঝরিটার মধ্যে কুড়ি রেখেছিলাম, এইটা সমেতই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো যাই হোক বার করেই দেখিয়ে দিই। এই যে ছেলের জন্য এগুলো, আর বিশেষ কোনো কিছু না, চকলেট, বিস্কিট, কুকিজ, এই সকলে, আর কোনো কিছু নয়। আর আমাদের সত্যি কথা বলতে সেইভাবে কাউকে কোনো জিনিস দেয়া হয় না, কারণ প্রত্যেকবারই দিতে গেলে অনেকজনকেই দিতে হবে, তার জন্য আমরা কাউকে কোনো জিনিস দেই না, যেটা বাড়ির প্রয়োজন সেটুকু জিনিসই আনা হয়। আমার মা বাবাকেও না, আমার দিদিকেও না, আর ওই মাঝে সাঝে হয়তো ননদকে একটা আধটা জিনিস ছাড়া কাউকে কোনো কিছু জিনিস আমরা খুব একটা দিই না, কারণ একজনকে দিতে গেলে হবে না, দিতে গেলে অনেকজনকে দিতে লাগে। তো যাই হোক, বেশ চলো সকলকে টাটা জানিয়ে আজকে আমার এই ভিডিওটাও শেষ করছি। সকলে কেমন ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বা ফলো যাই হোক করে দিও। সকলকে টাটা।